কি আর বলবো নাকি? যারা চোখে দেখতে পারেন না উন্নয়ন, যাদের চোখে ঠুলো পড়ে বসে আছেন, পিঠে বেঁধেছেন কুলো, কানে দিয়েছেন ঠুলো তুলো, আর চোখে দিয়েছেন ঠুলো। গরুর মুখ বেঁধে দেয় না, বলে। বলি আর বলবো? নিতে পারবেন তো? লেখার জায়গা আছে তো? লক্ষ্মীর ভাণ্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচাটা বলি, চোখ দিয়ে জল পড়বে আপনাদের। রূপশ্রী, কন্যাশ্রী, সবুজশ্রী, আনন্দধারা, হাজার হাজার কন্যাশ্রী, রূপশ্রী, স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা অধীর আগ্রহে দাঁড়িয়ে পড়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী লোক প্রসার প্রকল্পের ভাইয়েরা তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন। এবারে তিনি পরিদর্শন করছেন বাংলার বাড়ি গ্রামীণ, যার আর্থিক অনুকূল্যে, পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অনুকূল্যে যা তৈরি হচ্ছে, তিনি তা পরিদর্শন করছেন। পশ্চিমবঙ্গ কারুশিল্পী আর্থিক সহায়তা প্রকল্প 2024-এর আওতায় মৃৎশিল্পী, এই মৃৎশিল্পীদের দ্বারা বহু পরিবার এগিয়ে চলেছে তাদের পরিবারকে নিয়ে। স্বনির্ভর গোষ্ঠীর পণ্যসমূহ, যার মধ্যে রয়েছে বেত এবং পাটির তৈরি প্রচুর সামগ্রী। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্নেহ স্পর্শে সকলকে প্রাণিত করেছেন, আজ স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের তৈরি বিভিন্ন সম্ভার তিনি দেখছেন। বাংলার বাড়ি গ্রামীণ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণের অর্থ দেওয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই স্টল তিনি প্রত্যক্ষ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। তিনি পরিদর্শন করছেন ট্যুরিজম অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্টের পর্যটন এবং বন দপ্তরের নিজ গুণে তৈরি মধু, সিন্ট্রোনিলা এবং ভেষজ ওষুধের স্টল। পরিদর্শন করবেন সৃষ্টিশ্রী প্রকল্পের আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা তৈরি কিছু সামগ্রী এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোগ দপ্তর, যার অফিস রয়েছে ওখানে। মাননীয় মুখ্যমন্ত্রী তা পরিদর্শন করছেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। আজ ফুলবাড়ি হেলিপ্যাড গ্রাউন্ডে এই বিপুল জনসমাগম, যার কথা শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সমুদ্র যে উন্নয়নের স্রোতে হিল্লোলিত হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। তিনি পরিদর্শন করছেন বাংলার বাড়ি গ্রামীণ পশ্চিমবঙ্গ কারুশিল্পী আর্থিক সহায়তা প্রকল্প 2024-এর আওতায় মৃৎশিল্পী দ্বারা হাতের তৈরি মাটির জিনিস, স্বনির্ভর গোষ্ঠীর পণ্যসমূহ যা বেত ও পাট দ্বারা তৈরি, পর্যটন ও বন দপ্তর থেকে তৈরি মধু, সিট্রোনিলা এবং কিছু ভেষজ ওষুধ, সৃষ্টিশ্রী প্রকল্প আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা কিছু হস্তজাত সামগ্রী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দপ্তরের তরফ থেকে রয়েছে একটি পসার, রয়েছে 7 রকমের চা, যা আমরা উত্তরবঙ্গে জানি চায়ের প্রাণকেন্দ্র উত্তরবঙ্গ, সেখানে 7 রকমের চা রাখা হয়েছে তার সামনে। চা শিল্পকে পুনরুজ্জীবিত করবার জন্য যিনি সব থেকে বেশি পদক্ষেপ গ্রহণ করেছেন, পশ্চিমবঙ্গের চা শিল্প, যার ওপরে, যার কথায়, যার নির্দেশে আজ ঘুরে দাঁড়াচ্ছে, সেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। পরিদর্শন করছেন তিনি। আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখছেন এবং মায়েদের সাথে, বোনেদের সাথে আলাপচারিতায় মেতে উঠেছেন।
এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে এগিয়ে আসছেন মঞ্চের দিকে। প্রত্যেকে মঞ্চে উঠে উপস্থিত দাঁড়িয়ে হচ্ছেন। করতালি দিয়ে আপনাদের তাকে করতালি যোগে সম্মাননা জ্ঞাপন করুন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। বাংলার গরিমা, যার ভাবনায় বাংলা এগিয়ে চলেছে উন্নয়ন থেকে উন্নয়নের লক্ষ্যে, তার উপস্থিতি আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। তিনি মঞ্চে এই মুহূর্তে হাজির। প্রত্যেকে করতালি দিয়ে তাকে সসম্মানে স্বাগত জানাতে আবেদন করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণের মানুষ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আপ্লুত, আমরা গৌরবান্বিত, আজ মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর স্নেহের কন্যাশ্রী রূপশ্রীরা উদ্বেলিত, স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা উদ্বেলিত, আমরা গৌরবান্বিত। এই বিপুল জনসমুদ্র জনসমাগম আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে, তার নির্দেশ পাওয়ার জন্য উদ্বেলিত। আমরা অধীর আগ্রহে আজ উপনীত হয়েছি এই মাহেন্দ্রক্ষণে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের সম্মাননীয় সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুলবাড়ি হেলিপ্যাড গ্রাউন্ডের এই বিপুল জনসমাগম আজ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার উন্মুখ আগ্রহে মুখরিত। আজকে যে প্রোগ্রামগুলো উদ্বোধন হয়েছে, কিছুটা তো আপনাদের বলতেই হয়। আসলে অনেক সময় অনেকে না জেনে শুধু নেগেটিভ সংবাদ পরিবেশন করতে ভালোবাসেন। কালকে 3.5 ঘন্টার ওপর সঞ্জয় টিবরিওয়ালার এখানে আছে, আমার সিএসরা সকলেই আছেন, আমরা মিটিং করলাম। বলছে কত ইনভেস্টমেন্ট হয়েছে তো বললো না। কেন বলবে আপনাকে? আপনি কে যে আপনাকে বলতে হবে? যারা ইনভেস্ট করবে এটা তাদের স্বাধীনতা। কে কি বিজনেস করবে, কিভাবে করবেন, কোন খাতে করবেন, এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। জানেন কি শুধু দেউচা পাঁচমিতে কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে? উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা হবে, আপনাদের কাছে কৈফিয়ত দিতে হবে কত টাকা লাগবে। মানে আমি নেগেটিভিটি যারা করেন, কাগজে টিআর পিরিয়ড বাড়বার জন্য একাংশ, তাদের ক্ষেত্রে বলছি। উত্তরবঙ্গে আগে কি ছিল? মানুষের কান্না, একদিকে হাতি একদিকে গন্ডার, আর কোনো উন্নয়ন ছিল না। একবারও চোখ দুটো খুলে দেখেছেন? আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি সেক্রেটারিয়েট, উত্তরকন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটার নাম যদি আপনাদের আমি বলে যাই, আলিপুরদুয়ার নতুন জেলা, কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন, কত ব্লক, কত মানুষের কত, আমাদের 97টা সোশ্যাল স্কিম আছে। মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে। এর টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে, কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ম কতটা। আসলে কি জানেন তো, একটা কথা আছে, দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না। বাংলা মোদের গর্ব, যেমন এদেশের মাটি আমাদের গর্ব। আমরা স্যালুট জানাই আমাদের সেনা জওয়ানদের, তেমনি এই মাটিকে আমরা সম্মান জানাই, স্যালুট জানাই। যারা বাংলার করে খাচ্ছেন, বাংলার পরে খাচ্ছেন, আর তারা
বাংলার উন্নতি চোখে দেখতে পান না, শুধু বাংলাকে গালাগালি দিয়ে যান। টাকাটা বের করে নেবেন। এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো, আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরও 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ আর 16 লক্ষ 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি। এবং তারপরে আমি বলি, এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই, কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো? ওরাই তো আমাদের ভবিষ্যৎ। মনে রাখবেন, এরপরেও যদি কেউ বাকি থাকে, কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব। চা সুন্দরী প্রকল্পে মাদারিহাট ব্লকে মুজনাই চা বাগানে চা শ্রমিকদের জন্য 298টা বাড়ি করে দেওয়া হয়েছে। 20 কোটি 20 লক্ষ টাকা। দয়া করে লিখে নিন। আলিপুরদুয়ার পৌরসভায় 3টি বক্স কালভার্ট সহ বক্সা ফিডার রোডের মানোন্নয়ন 9 কোটি 31 লক্ষ টাকা। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড প্রায় 9 কোটি টাকা। ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগান এলাকায় পানীয় জল প্রকল্পে 7 কোটি 17 লক্ষ টাকা। আলিপুরদুয়ার পৌরসভায় রাস্তা মানোন্নয়নের জন্য 7 কোটি টাকা। কুমারগ্রাম ব্লকে জয়ন্তী ধাওলা রাস্তায় কালভার্ট তৈরি করবার জন্য 3 কোটি 15 লক্ষ টাকা। কালচিনি ব্লকে হ্যামিল্টন গ্রামীণ হাট শেড নির্মাণ 2 কোটি 66 লক্ষ টাকা। মাদারিহাট বীরপাড়া ব্লকে মনসুখ নদীর ওপর জয়েন্ট সেতু নির্মাণ 2 কোটি 2 লক্ষ টাকা। এছাড়াও অঙ্গনওয়াড়ি, স্কুলের পরিকাঠামো, ওল্ড এজ হোম, সোলার চালিত পানীয় জল, সৌরশক্তি সব কিছুই করা হলো। এছাড়াও যেগুলো শিলান্যাস করা হলো, আগামী দিন সেগুলো হয়ে যাবে। ফালাকাটা ব্লকে এথেলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের অ্যাপ্রোচ রোড 7 কোটি 16 লক্ষ টাকা দেওয়া হলো। কুমারগ্রাম ব্লকে রায়ডাক নদীর বাম তীরের সংরক্ষণের কাজের জন্য 1 কোটি 39 লক্ষ টাকা দেওয়া হলো। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের বোড়াগাড়ি অঞ্চলে গদাধরী নদীর ডান তীরের সংরক্ষণের কাজের জন্য প্রায় 45 লক্ষ টাকা দেওয়া হলো। আলিপুর পৌরসভায় মনোজিৎ নাগ বাসস্ট্যান্ডের কংক্রিট পেভমেন্ট 40 লক্ষ টাকা দেওয়া হলো। এছাড়াও স্কুল, অতিরিক্ত ক্লাসরুম, অঙ্গনওয়াড়ি সেন্টার এগুলো তো আছেই, ডিটেলস আর আমি বলছি না। এবার হচ্ছে জলপাইগুড়ি জেলা। আজকে কি কি উদ্বোধন হলো জেনে রাখা উচিত। মাল ব্লকে 162টি এবং নাগরাকাটা ব্লকে 285টি চা সুন্দরী ঘর নির্মাণ প্রকল্প করা হলো। 31 কোটি 8 লক্ষ টাকা। রাজগঞ্জ ব্লকে সাহাডাঙ্গি থেকে বেড়াকুবা রাস্তা 23 কোটি 13 লক্ষ টাকা দেয়া হলো। মালবাজার ব্লকে গাজলডোবা ব্যারেজ থেকে ক্রান্তি ওদলাবাড়ি সংযোগকারী বাগানবাড়ি মোড় রাস্তা 16 কোটি 42 লক্ষ টাকা দেওয়া হলো। বেরুবাড়ি গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন 10 কোটি টাকা দেওয়া হলো। বানারহাট ব্লকে গয়েরকাটা রামসাই মধুবনী পার্কের কাছে মচুয়া নদীর ওপর আরসিসি সেতু 8 কোটি 67 লক্ষ টাকা দেওয়া হলো। মালবাজার ব্লকে চেংমারি পিডাব্লিউডি রোড থেকে পিএমজিএসওয়াই রোড খালপাড়া পর্যন্ত জুনিয়র হাই স্কুল পর্যন্ত রাস্তা 8 কোটি 64 লক্ষ টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে 50টি ওয়াটার ভেন্ডিং কিয়স্ক নির্মাণ 4.5 কোটি টাকা দেওয়া হলো। মিনাগ্লাস চা বাগানে নলবাহিত পানীয় জল প্রকল্পে 4 কোটি 6 লক্ষ টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি সদর ব্লকে আলুর উৎকর্ষ কেন্দ্র নির্মাণের জন্য 4 কোটি টাকা দেওয়া হলো।
ধূপগুড়ি কৃষক বাজারের পরিকাঠামো উন্নয়ন 3,61,00,000 টাকা দেওয়া হলো। রাজগঞ্জ ব্লকে পানকৌড়ি মোড় থেকে হরিহরপাড়া হাই স্কুল ভায়া মোড়াডাঙ্গি হাসপাতাল পর্যন্ত পাকা রাস্তা 3,17,00,000 টাকা দেওয়া হলো। ধূপগুড়ি ব্লকের গিলান্ডি নদীর ওপর সুরক্ষা কাজ এবং রাস্তা সহ জয়েন্ট সেতু নির্মাণ 2,99,00,000 টাকা দেওয়া হলো। মালবাজার ব্লকে সুখা ঝড়ার ওপর বক্স কালভার্ট নির্মাণ প্রায় 3 কোটি টাকা দেওয়া হলো। ময়নাগুড়ি ব্লকে দারিকামারিতে শালামারি নদীর ওপর জয়েন্ট সেতু নির্মাণ প্রায় 3 কোটি টাকা দেওয়া হলো। ক্রান্তি ব্লকে রাজডাঙ্গা আঁচল মোড় থেকে দেবীপুর ফ্যাক্টরি পর্যন্ত রাস্তা 2,89,00,000 টাকা দেওয়া হলো। রাজগঞ্জ ব্লকে তালমা নদীর ওপর সংযোগ সড়ক এবং সুরক্ষা কাজ সহ জয়েন্ট সেতু 2,74,00,000 টাকা। নাগরাকাটা ব্লকে ভবানী শর্মার বাড়ি থেকে বামিয়া মুন্ডার বাড়ি পর্যন্ত 2,59,00,000 রাস্তা। মাল ব্লকে গোলাপচাঁদের দোকান থেকে দমদম টিজি ফ্যাক্টরি গেটওয়ে এনজি ডিভিশন পর্যন্ত রাস্তা 2,68,00,000 টাকা দেওয়া হলো। এছাড়াও অনেকগুলি রাস্তা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কমিউনিটি হল, ইকো পার্ক, সৌরচালিত পথবাতি, সৌরচালিত পানীয় জলের নলকূপ, দোকানঘর, মাদ্রাসা, লাইব্রেরি, মিড ডে মিল, ডাইনিং হল ও বিভিন্ন স্কুল পরিকাঠামোর উন্নয়ন প্রকল্প এগুলো করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আর আজকে শিলান্যাস যেটা হয়েছে, যেটা আমি টাকা দেওয়া হলো না, ওটা হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেল। আর আজকে যেটা নতুন করে করা হচ্ছে সেটা হচ্ছে বানারহাট ব্লকে 30 শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতাল নির্মাণের জন্য 30,33,00,000 টাকা দেওয়া হলো। ধূপগুড়ি মহকুমায় 100 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল নির্মাণ 28,76,00,000 টাকা দেওয়া হলো। মাল থেকে বড়দিঘি পর্যন্ত প্রায় 9.2 কিলোমিটার রাস্তার সংস্কার 13,47,00,000 টাকা দেওয়া হলো। মাল ব্লকে খালপাড়া জুনিয়র হাই স্কুলের কাছে চাংমারি পিডব্লিউডি রোড থেকে পিএমজিওয়াইসি রোড 8,64,00,000 টাকা দেওয়া হলো। জেলার বিভিন্ন ব্লকে 9টি গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প 8,32,00,000 টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি সদর ব্লকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নোংরা পরিষ্কার করা 5,48,00,000 টাকা দেওয়া হলো। 38টি মডেল স্কুল নির্মাণের জন্য 5 কোটি টাকা দেওয়া হলো। রাজগঞ্জ ব্লকের ঠাকুরনগরে 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ আরও 4,31,00,000 টাকা দেওয়া হলো। রাজগঞ্জ ব্লকে পানিকৌড়ি মোড় থেকে হরিহর হাই স্কুল হয়ে মোড়াডাঙ্গি হাসপাতাল পর্যন্ত রাস্তা 3,16,00,000 টাকা দেওয়া হলো। এছাড়াও জেলার বিভিন্ন ব্লকে 350টি জায়গায় সোলার লাইট স্থাপন করা হচ্ছে, তাতেও 2,02,00,000 টাকা দেওয়া হলো। এছাড়াও আরও অনেক রাস্তা, কংক্রিট, ড্রেন, পানীয় জলের উন্নয়ন সহ মাদ্রাসা, লাইব্রেরি, নানা ব্যাপার সহ অনেক কিছু দেওয়া হয়েছে। শিলিগুড়ি মহকুমায়ও বর্ধমান রোডের মান উন্নয়ন এবং সার্ভিস রোড নির্মাণ 9,88,00,000 টাকা উদ্বোধন হয়ে গেল। মাটিগাড়া ব্লকে কেবি সাবস্টেশন বিদ্যুতের জন্য 7,41,00,000 টাকা উদ্বোধন হয়ে গেল। মাটিগাড়া ব্লকে 6টি, ফাঁসিদেওয়া ব্লকে 5টি, নকশালবাড়ি ব্লকে 3টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য 6,01,00,000 টাকা দেওয়া হয়ে গেছে। বিদ্যুৎ ভোল্টেজের মান উন্নয়ন করবার জন্য 3,73,00,000 টাকা হয়ে গেছে। তরাই চা বাগানে পানীয় জলের প্রকল্প 3,35,00,000 টাকা। এছাড়াও আরও কয়েকটি রাস্তা, অঙ্গনওয়াড়ি, কমিউনিটি হল, মাইনরিটি হোস্টেল, মিনি মার্কেট, সৌর বিদ্যুৎ, পানীয় জল, চা বাগানের কেস ইত্যাদির জন্য টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের এলাকায় বায়ো মাইনিং পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপন্য প্রকল্প, অর্থাৎ পরিবেশ বন্ধু প্রকল্প, নোংরা পরিষ্কার করা ব্যবস্থার জন্য 47,15,00,000 টাকা।
বাতাসি মোড় থেকে পূর্ব বোদরা রাস্তা 6,57,00,000 টাকা। অটল চা বাগান থেকে হাওদা ভিটা ভায়া সন্তুগাছ রাস্তা 6,29,00,000 টাকা। 31 নম্বর জাতীয় সড়কের মঙ্গল সিং থেকে গেদেলজোট পর্যন্ত গেদলাজোট পর্যন্ত রাস্তার মান উন্নয়ন 4,44,00,000 টাকা। শিলিগুড়ি বিধাননগর মার্কেটের পরিকাঠামো উন্নয়ন প্রায় 4 কোটি টাকা। বিভূতি মণ্ডলের বাড়ি থেকে দিগং সিংয়ের বাড়ি পর্যন্ত দিগেন সিংয়ের বাড়ি পর্যন্ত রাস্তা 3,51,00,000 টাকা। আজমাবাদ ফ্যাক্টরি থেকে প্রেমনগর আজমাবাদ টি এস্টেট পর্যন্ত রাস্তা 3,47,00,000 টাকা। বিধাননগর গ্রাম পঞ্চায়েত অফিস হতকে বুটখালা পর্যন্ত রাস্তা 3,81,00,000 টাকা। মাটিগাড়া ব্লকে পঞ্চনয় নদীর ডান তীর বরাবর সংরক্ষণের কাজ 3,05,00,000 টাকা। এছাড়াও বাঁধ সংরক্ষণ, রাস্তা, মার্কেট ইনফ্রাস্ট্রাকচার, ফিশ পার্ক সহ আরও অনেক কিছু নেওয়া হয়েছে। কি আর বলবো নাকি? যারা চোখে দেখতে পারেন না উন্নয়ন, যাদের চোখে ঠুলো পড়ে বসে আছেন, পিঠে বেঁধেছেন কুলো, কানে দিয়েছেন ঠুলো তুলো, আর চোখে দিয়েছেন ঠুলো। গরুর মুখ বেঁধে দেয় না, বলি আর বলবো? নিতে পারবেন তো? লেখার জায়গা আছে তো? লক্ষ্মীর ভাণ্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচাটা বলি, চোখ দিয়ে জল পড়বে আপনাদের। রূপশ্রী, কন্যাশ্রী, সবুজশ্রী, আনন্দধারা, হাজার হাজার কোটি টাকা। কোনোদিন হিসেব চাইতে হলে হিসেব চাইবেন, দিয়ে দেবো। সব কটা ডিটেলস বলতে গেলে মানুষ বিরক্ত হবে, কারণ অনেকগুলো আছে বলে, হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে বলে। ছাত্রছাত্রীরা প্রায় আমার 1 লক্ষ কন্যাশ্রী বেনিফিট পায়, মাথায় রাখবেন। তপশিলি আদিবাসী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে, মৃত্যুজনিত সহযোগিতা থেকে শুরু করে, শস্য বীমা থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, বিনামূল্যে খাদ্য দেওয়া থেকে শুরু করে, পানীয় জলের ব্যবস্থার 90% টাকা খরচা আমরা করি থেকে শুরু করে সব কিছু যদি বলি, তাহলে এই জেলার জন্য, শুধু এই নর্থ বেঙ্গলের জন্য ভাববেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট দপ্তর, শুধু সেখান থেকে টাকা খরচ হয়। পশ্চিমবাংলার সব দপ্তর থেকে টাকা খরচ হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তো লিমিটেড, সব দপ্তর থেকে। আজকে শুধু বাংলার বাড়ির জন্য যে টাকা আমরা 12 লক্ষ দিলাম, লোককে পুরোটা করলাম 14,400 কোটি টাকা মোট। আলু চাষিদের 1,02,000 ক্ষতিগ্রস্ত আলু চাষিকে 158 কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। এর জন্য তাদের 1 পয়সাও দিতে হবে না। চা সুন্দরী প্রকল্পে আলিপুরদুয়ার জেলার প্রায় 300 জন, জলপাইগুড়ি জেলার 922 জনকে তো আজ দেওয়া হয়েছে, কিন্তু এর আগেও অনেক জায়গা থেকে অনেক দেওয়া হয়েছে। মনে রাখবেন, ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্কের 2য় প্রকল্পে প্লে সেট নির্মাণ 29 কোটি টাকা। ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্কে 4র্থ এবং পর্যায়ের কাজ, 5ম পর্যায়ের আরও 18 কোটি টাকা দেওয়া হয়েছে। এইভাবে বাতাবাড়িতে পর্যটন পরিকাঠামো নির্মাণ 8,70,00,000 টাকা দেওয়া হয়েছে। বানারহাটে শীতলা মাতা মন্দিরের কথা বলেছিলেন উন্নয়নের জন্য, প্রায় 1 কোটি টাকা দেওয়া হয়েছে। মর্গান হাউসের শিলান্যাস করা হয়েছে। অনেকগুলো উন্নয়ন, 8টি কটেজের মান উন্নয়ন, প্রায় 91,82,92,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মনে রাখবেন, জলপেশ শিব মন্দির আপনারা জানেন খুব বিখ্যাত এবং পবিত্র।
5 কোটি টাকা দিয়ে ওখানে স্কাই ওয়াক করে দেওয়া হয়েছে। আমার খুব পবিত্র জায়গা। এছাড়াও কুচবিহারের বানারহাট শিব মন্দির, মদনমোহন শিব মন্দির, এখানে দুর্গেশ নন্দিনী মন্দির, গৌতম দুর্গেশ নন্দিনী মন্দির যেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, দেবী চৌধুরানী, সেই মন্দিরও উন্নয়ন করা হয়েছে। এইভাবে শিবযজ্ঞ মন্দির, ওরা আমায় বলেছিল, ওদেরও গেস্ট হাউস আমি করে দিয়েছি। যেমন জগন্নাথ ধাম হয়েছে, মা তারার মন্দির ডেভেলপমেন্ট হয়েছে, মা ফুল্লরারও হয়েছে, কঙ্কালীতলাও হয়েছে, নলাটেশ্বরীও হয়েছে, বক্রেশ্বরও হয়েছে, মা তারাও হয়েছে, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক হয়েছে, কালীঘাট মন্দিরও হয়েছে, আবার জগন্নাথ ধামও হয়েছে, ভোলে বাবা পার লাগাও তারকেশ্বরও হয়েছে। কোথাও বাকি রাখিনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। কুচবিহারে হেরিটেজ টাউন হচ্ছে, যেমন নবদ্বীপে হচ্ছে। মনে রাখবেন, দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা চা বাগান, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক অনেক এখানে আছে। মনে রাখবেন, শিলিগুড়ি মাটিগাড়া নকশালবাড়ি, জলপাইগুড়ি আলিপুরদুয়ার, জয়গাইগাঁও থেকে শুরু করে, বানারহাট থেকে শুরু করে, কালচিনি থেকে শুরু করে, হাসিমারা থেকে শুরু করে, মাদারিহাট থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, ফালাকাটা থেকে শুরু করে, ধূপগুড়ি থেকে শুরু করে, এমন কোনো জায়গা নেই মাল থেকে শুরু করে যে আমরা করিনি বা আমরা যাইনি। বক্সা থেকে শুরু করে একেবারে কত ট্যুরিজমে উন্নয়ন করা হয়েছে। ট্যুরিজমে বাংলার শ্রেষ্ঠ জায়গা উত্তরবঙ্গ, মাথায় রাখবেন। উত্তরবঙ্গকে মনে রাখবেন, তার প্রকৃতি, তার পরিবেশ, তার মিষ্টি মনোভাব, তার মিষ্টি ভাষা, কত ভাষা সংমিশ্রণ। বাংলা আছে, হিন্দি আছে, নেপালি আছে, রাজবংশী আছে, কামতাপুরি আছে, সাদ্রি ভাষা আছে, কুরুক ভাষা আছে, আদিবাসীদের জন্য নানা রকম ভাষা আছে। সমস্ত কমিউনিটিকে, এমনকি এখানে হিন্দি হাই স্কুলও করে দেওয়া হয়েছে, হিল ইউনিভার্সিটি করে দেওয়া হয়েছে, বানারহাটে কলেজ করে দেওয়া হয়েছে, রাজবংশীদের জন্য 200 স্কুল করে দেওয়া হয়েছে, সাদ্রি ভাষার জন্য সিলেবাস তৈরি করা হচ্ছে, আরও 100 স্কুল তৈরি করা হবে। আর আজকে আপনারা যেহেতু অনেকে দীঘা যেতে চান কিন্তু সুযোগ কম, তাই 6টি ভলভো বাস নতুন এসছিল। আমি বললাম এটা প্রথম উত্তরবঙ্গেই যাবে, কারণ এদের এখান থেকে এরা ডাইরেক্ট যেতে পারবে। তাই মনে রাখবেন, কুচবিহার দীঘা, আলিপুরদুয়ার দীঘা, জলপাইগুড়ি দীঘা, শিলিগুড়ি দীঘা, রায়গঞ্জ দীঘা, মালদা দীঘা, প্রায় 10 কোটি টাকা খরচ করে এই ভলভো বাসগুলো করে দেওয়া হলো, যাতে আপনারা ফেস বাই ফেস যেতে পারেন। এছাড়াও উত্তরবঙ্গের জন্য সুফল বাংলা 20টা দোকান খোলা হলো এবং 10টা গাড়িও দেওয়া হলো। আজকের এই প্রোগ্রাম থেকে মনে রাখবেন, প্রায় 2 লক্ষ মানুষের কাছে আমরা সরকারি পরিষেবা আলিপুরদুয়ার, কুচবিহার এবং শিলিগুড়ি মহকুমা মিলে আমরা কিন্তু তুলে দিচ্ছি। এটা কম কথা নয়। যারা মাটির মানুষ তাদের সম্মান করুন। শুনুন, মেধা কাকে বলে? মেধা তাকেই বলে যার মেধা মনুষ্যত্ব দিয়ে তৈরি, যে মেধা মানবিকতা দিয়ে তৈরি, যে মেধা মানুষকে মাটির সাথে আকাশের পার্থক্য করে না, মাটিকে ভালোবাসতে শেখায় আর আকাশতম স্বপ্ন দেখতে শেখায়, তার নাম হচ্ছে মেধা। মেধা তো আমাদের মাটির ঘর থেকে জন্মায়, মেধা তো আমার চাষার ঘর থেকে জন্মায়, মেধা তো আমার মজদুরের ঘর থেকে জন্মায়, মেধা তো আমার কর্মশ্রী থেকে জন্মায়। অনেকক্ষণ ধরে কর্মশ্রী বলছেন, 100 দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা কর্মশ্রীর মাধ্যমে কাজ দিই 50 দিনের। আগে 100 দিনের কাজেও লোকে 30 দিনের কাজও পেত না, আর এখন আমরা কর্মশ্রী আছে। এরা কম ইম্পর্টেন্ট কি মনে করেন? ওদের চেহারাগুলো কালো, ওরা দেখতে গরিব, ওরা সাধারণ ঘরে থাকে, তাই তাদের কোনো মূল্য নেই।
আমি মনে করি যারা মাটিতে কাজ করে তার মূল্য সবচেয়ে বেশি। আজকে যে মেয়েটি মাটির ঘর থেকে পড়তে এসছে আমি তাকে বেশি সম্মান করি, কারণ রিক্সাওয়ালার মেয়ে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হয়, টোটো চালকের মেয়ে একদিন ডাক্তার তৈরি হয়, কৃষকের মেয়ে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হয়, চাষির মেয়ে একদিন, মনে রাখবেন, তারা দেশকে জয় করে, তারা দেশের পাইলট হয়। তাদের দিকে তাকান, তাদের দিকে ফিরে দেখুন, মনটাকে মুক্ত করুন, মনটাকে বদ্ধ করবেন না। আর একটা কথা হচ্ছে, আমাদের শরীরটা কেমন জানেন? আমি একটা গান লিখব বলে ভাবছিলাম, রোজই আমায় কখনো কখনো লিখতে হয়। আমরা ফুলপুরা শরীফ, ইসকনের, ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার, গঙ্গাসাগর, পাথর চাপড়ি সব সেকশনের জন্য, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবার জন্যই কাজ করে যায়। মনে রাখবেন একটা কথা, জয়গাই ডেভেলপমেন্ট অথরিটি আর একটা বড় জল প্রকল্পের কাজ করছে, 90% কাজ হয়ে গেছে, 94 কোটি টাকা খরচ হবে, 87,000 মানুষ জল পাবে। পানীয় জল জলপাইগুড়ি জেলার জল স্বপ্ন প্রকল্পে 4,38,000 বাড়ির মধ্যে 2,27,000 বাড়িতে, আলিপুরদুয়ার জেলায় 3,65,000 বাড়ির মধ্যে 2,11,000 বাড়িতে জলের কানেকশন পৌঁছে গেছে, বাকিরাও পাবেন। এইভাবে আমরা আস্তে আস্তে সব সময় মতো করে দেব। কেউ যদি ভাবেন যে আমি তো আর ম্যাজিশিয়ান নই রে ভাই, যে আজকে ম্যাজিশিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাইনের মতো, বাঘা বাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে, না, তা নয়। টাকাটা আসতে হয়। আমরা প্রায় 1,75,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, কেন্দ্রীয় সরকার কালেকশন করেন, আমরা সাহায্য করি, সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না। তাছাড়াও আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে মিউটেশন ফিজের ট্যাক্স নেওয়া হয়, রাস্তায় গাড়ি চললে ট্যাক্স নেওয়া হয় না। এগুলো নেওয়া যাবে না। যে কোনো একটা ট্যাক্স, দুটো ট্যাক্স হতে পারে না। আর কত টাকা চাই? আমার মনে আছে এক সময় ইলেকশনের আগে আমাদের কোনো একজন নেতা বলেছিলেন বিজেপির, যে হাম চায় বাগান বন্ধ जो है সব খুল দেंगे, একটাও খুলতে পারিনি। আমি মলয় ঘটক, ঋত, গৌতম এদের সবাইকে এবং প্রকাশচিক বাড়ির থেকে শুরু করে, গৌতম থেকে শুরু করে সবাইকে, গঙ্গাপ্রসাদ শর্মা থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই জেলায়, আলিপুরদুয়ার জেলায় 8টি, জলপাইগুড়ি জেলায় 7টি চা বাগান খোলা হয়েছে। এর আগেও 59টি চা বাগান আমরা খুলেছি। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা হয়েছে। এছাড়াও বিনামূল্যে রেশন, জল, বিদ্যুৎ, চিকিৎসার ব্যবস্থা, অ্যাপ্রন, ছাতা, জুতো, কম্বল ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। চা বাগানের শ্রমিকদের পাট্টা প্রদান করা হচ্ছে। চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য করা হচ্ছে। জলপাইগুড়ি জেলায় প্রায় 8,000 পরিবারকে, আলিপুরদুয়ার জেলায় 13,000 পরিবারকে এই প্রকল্পে সাহায্য অলরেডি দেওয়া হয়েছে। এবং আজকেও আপনারা দেখলেন 298 আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় প্রায় 922টি পরিবারকে চা সুন্দরী প্রকল্পে সহায়তা দেওয়া হয়েছে। মহিলা চা শ্রমিকরা যখন কাজে যায় তার বাচ্চাদেরকে দেখবে, তাই বাচ্চাদের দেখার জন্য আলিপুরদুয়ার জেলায় 22টি এবং জলপাইগুড়ি জেলায় 25টি ক্রেশ স্থাপন করা হচ্ছে। 2,38,000 চা শ্রমিককে আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে মনে রাখবেন অনেক কিছু হবে, ইন্ডাস্ট্রিও অনেক গড়ে উঠেছে। কালকে অরূপ বিশ্বাস বলছিলেন, এখানে শান্তনুও আছে, আগে ওদের চাহিদা কত ছিল? 840 মেগাওয়াট, আর এখন 3,000, প্রায় 3,500। ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে কি আকাশ থেকে হচ্ছে? জিজ্ঞেস করুন। 4টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শিলিগুড়ির ওয়েবেল আইটি পার্কে এআই বেস ডেটা সেন্টার, নতুন ইন্ডাস্ট্রি করবার জন্য জমি সব দেওয়া হচ্ছে।
এসএআইপি একটা প্রকল্প আছে, প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে, আমরা পারমিশন দিই। ৭৭ একর জমিতে 5টা উত্তরবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট পার্ক হচ্ছে, যেখানে কয়েক হাজার মানুষ চাকরি পাবেন। এছাড়াও মনে রাখবেন, আমি উত্তরায়ণের পাশে আমাদের যে 18 একর গভর্নমেন্টের জমি আছে, তার থেকে 10 একর জমি দিচ্ছি, কারণ কলকাতায় আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে, দীঘায় আছে, উত্তরবঙ্গে ছিল না। উত্তরবঙ্গের শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য উত্তরায়ণের পাশে 10 একর জমি আমরা দিচ্ছি, যাতে এখানেও ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হয়, শিল্পপতিরা আসেন এবং নতুন নতুন শিল্প গড়েন।